আজকের ভিডিওটিতে আমরা 50টি ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ডেইলি লাইফে ইংলিশ বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেন্টেন্স হলো দে লাইক ফুটবল। এর অর্থ হলো তারা ফুটবল পছন্দ করে। দে লাইক বেঙ্গলি ফুড। এর অর্থ হলো তারা বাঙালি খাবার পছন্দ করে। দে লাইক মিউজিক। এর অর্থ হলো তারা গান পছন্দ করে। দে লাইক মুভিস। এর অর্থ হলো তারা সিনেমা পছন্দ করে। দে লাইক গোয়িং টু দ্য পার্ক। এর অর্থ হলো তারা পার্কে যেতে পছন্দ করে। দে লাইক রিডিং নভেলস। এর অর্থ হলো তারা উপন্যাস পড়তে পছন্দ করে। দে লাইক মিটিং নিউ পিপল। এর অর্থ হলো তারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পছন্দ করে। দে লাইক লার্নিং ল্যাঙ্গুয়েজেস। এর অর্থ হলো তারা ভাষা শিখতে পছন্দ করে। দে লাইক ওয়ার্কিং টুগেদার। এর অর্থ হলো তারা একসঙ্গে কাজ করতে পছন্দ করে। দে লাইক টেকিং ফটোস। এর অর্থ হলো তারা ছবি তুলতে পছন্দ করে। নেক্সট, ডু ইউ লাইক টি। এর অর্থ হলো তুমি কি চা পছন্দ করো। ডু ইউ লাইক কফি। এর অর্থ হলো তুমি কি কফি পছন্দ করো। ডু ইউ লাইক ইংলিশ। এর অর্থ হলো তুমি কি ইংরেজি পছন্দ করো। ডু ইউ লাইক দিস বুক। এর অর্থ হলো তুমি কি এই বইটি পছন্দ করো। ডু ইউ লাইক দিস সং। এর অর্থ হলো তুমি কি এই গানটি পছন্দ করো। ডাজ হি লাইক ফুটবল। এর অর্থ হলো সে কি ফুটবল পছন্দ করে। ডাজ সি লাইক চকলেট। এর অর্থ হলো সে কি চকলেট পছন্দ করে। ডু দে লাইক ম্যাঙ্গোস। এর অর্থ হলো তারা কি আম পছন্দ করে। ডু উই হ্যাভ ইনাফ টাইম। এর অর্থ হলো আমাদের কি যথেষ্ট সময় আছে। ডু ইউ লাইক ইয়োর স্কুল। এর অর্থ হলো তুমি কি তোমার স্কুল পছন্দ করো। নেক্সট, আই ডোন্ট লাইক কফি। এর অর্থ হলো আমি কফি পছন্দ করি না। আই ডোন্ট লাইক নয়েজ। এর অর্থ হলো আমি শব্দ পছন্দ করি না। হি ডাজন্ট লাইক মিল্ক। এর অর্থ হলো সে দুধ পছন্দ করে না। সি ডাজন্ট লাইক স্পাইসি ফুড। এর অর্থ হলো সে ঝাল খাবার পছন্দ করে না। উই ডোন্ট লাইক লাইস। এর অর্থ হলো আমরা মিথ্যা পছন্দ করি না। দে ডোন্ট লাইক ওয়েটিং। এর অর্থ হলো তারা অপেক্ষা করতে পছন্দ করে না। দিস ইজ মাই ফেভারিট বুক। এর অর্থ হলো এটি আমার প্রিয় বই। দ্যাট ইজ মাই ফেভারিট প্লেস। এর অর্থ হলো ওটি আমার প্রিয় জায়গা। দিস আর মাই ফেভারিট সংস। এর অর্থ হলো এগুলো আমার প্রিয় গান। দোজ আর মাই ফেভারিট শুজ। এর অর্থ হলো ওগুলো আমার প্রিয় জুতা। নেক্সট, আই এনজয় লার্নিং ইংলিশ। এর অর্থ হলো আমি ইংরেজি শিখতে উপভোগ করি। সি এনজয়স রিডিং বুকস। এর অর্থ হলো সে বই পড়তে উপভোগ করে। হি এনজয়স প্লেয়িং ক্রিকেট। এর অর্থ হলো সে ক্রিকেট খেলতে উপভোগ করে। উই এনজয় আওয়ার হলিডেজ। এর অর্থ হলো আমরা আমাদের ছুটি উপভোগ করি। দে এনজয় ট্রাভেলিং। এর অর্থ হলো তারা ভ্রমণ উপভোগ করে। কিপ স্মাইলিং। এর অর্থ হলো হাসতে থাকো। স্টে হ্যাপি। এর অর্থ হলো সুখে থাকো। স্টে হেলদি। এর অর্থ হলো সুস্থ থাকো। স্টে সেফ। এর অর্থ হলো নিরাপদে থাকো। হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ। এর অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখো। নেক্সট, এভরি ডে ইজ এ গিফট। এর অর্থ হলো প্রতিটি দিন একটি উপহার। সাকসেস বিগিনস টুডে। এর অর্থ হলো সাফল্য আজ থেকেই শুরু হয়। লার্ন সামথিং এভরি ডে। এর অর্থ হলো প্রতিদিন কিছু না কিছু শেখো। বি পজিটিভ। এর অর্থ হলো ইতিবাচক হও। হেল্প আদার্স উইথ কাইন্ডনেস। এর অর্থ হলো দয়া করে অন্যদের সাহায্য করো। বি থ্যাঙ্কফুল। এর অর্থ হলো কৃতজ্ঞ থাকো। নেভার স্টপ ইমপ্রুভিং। এর অর্থ হলো নিজেকে উন্নত করা কখনো বন্ধ করো না। ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড। এর অর্থ হলো বড় স্বপ্ন দেখো এবং কঠোর পরিশ্রম করো। ইয়োর ফিউচার স্টার্টস টুডে। এর অর্থ হলো তোমার ভবিষ্যৎ আজ থেকেই শুরু। কিপ মুভিং টুয়ার্ডস ইয়োর গোল। এর অর্থ হলো
তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকো। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।